27 এপ্রিল জানাবো আজকের 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। ভবানীপুরে ধুমধুমার, মঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী। হারার ভয় পেয়েছেন, পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। বাংলায় গণতান্ত্রিক নয়, তৃণমূলের সন্ত্রাস রাজত্ব চলছে। আসানসোলে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় বিচারের দাবি রাহুল গান্ধীর। দ্বিতীয় দফায় ভোট কর্মীর সংকট, পরিস্থিতি সামাল দিতে অভিনব সিদ্ধান্ত কমিশনের। হাতে বেশি সময় নেই, প্রচারের গতির টানে সুকান্তর জন্য নিজের কাপ্টারও বিলিয়ে দিলেন শাহ। মমতাই থাকুন, মমতাই থাকবেন, টিএমসির পালি হাওয়া বইছেন মোদি নৌকার মাঝি। 100 গণ্ডি পার, মেজরিটিতে না থাকলে কি হতে পারে, ভোট আবহে বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো। রণক্ষেত্র ভবানীপুরে, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি বাঁধার মুখে পড়ে পুলিশকে, তীব্র হুঁশিয়ারি শুভেন্দুর। 4 মে মোদিজিকে মিহিদানা সীতাভোগ খাওয়াবো বলেন শাহ। শূন্যের গেরো কঠিয়ায় পূর্ব বর্ধমানে ফুটবে পদ্ম। দ্বিতীয় দফায় ভোট কর্মীর সংকট, প্রথম দফায় কাজ করা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নিয়োগ করার উদ্দেশ দিলেন কমিশন। অপারেশন পদ্মার আতঙ্কই মমতা, ভোট 2/3 জয়ের ডাক ভবানীপুরে। আসছে বিস্তারিত খবরে। ভোটের মুখে রণক্ষেত্র দক্ষিণ কলকাতার ভবানীপুর। নীরব বিকালে চক্রবেড়িয়া রোডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সবার কাছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভার আয়োজককে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পার্শ্ববর্তী সভার মাইকের আওয়াজ ক্ষুব্ধ হয়ে মাঝপথে বক্তৃতা থামিয়ে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সুপ্রিমোকে নির্দেশনা করতে ছাড়েননি বিজেপি। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তার জনসভার বিঘ্ন ঘটাতেই মাত্র 100 কিলোমিটার দূরে অত্যন্ত উচ্চস্বরে মাইক বাজাচ্ছিল বিজেপি। বিরক্তিত হয়ে প্রকাশ করেন উপস্থিত জনতার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সভা ত্যাগ করেন তিনি। মুখ্যমন্ত্রী এই প্রস্থানের পরই পরিস্থিতি উত্তাপ হয়ে পড়ে। তৃণমূল ও বিজেপির কর্মী একে অপরের মুখোমুখি হয়ে স্লোগান ও পাল্টা স্লোগান দিতে শুরু করে। বচসা থেকে সংঘর্ষ উপক্রম হলে দ্রুত বিশাল পুলিশ বাহিনী ও নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সময় শুভেন্দু অধিকারী সভাস্থলে উপস্থিত না থাকলেও পরবর্তীতে তিনি এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেন। কারণ এই আচরণকে গুন্ডারাজ বলে কটাক্ষ করে তিনি হুঁশিয়ারি দেন, বিজেপির এর যোগ্য জবাব দেবে। অন্যদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবো ভিডিও শেয়ার করে দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনেই মেজাজ হারাচ্ছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ নির্বাচনের পরবর্তী হিংসায় কংগ্রেস কর্মী দেবদীপ চ্যাটার্জির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এই ঘটনার জন্য তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের দায়ী করে অবিলম্বে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। এদিন রাহুল গান্ধীর এক্সের একটি পোস্টের মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। ঘটনার সময় নিয়ে তিনি প্রশ্ন তুলেন। গান্ধী বলেছেন, তৃণমূলের চরিত্রই হল বিরোধিতা, কঠোর সুরকে ভয় দেখানো, আক্রমণ করা এবং নির্মূল করা। তিনি এই পোস্টে উল্লেখ করেন, নির্বাচনের পরবর্তী সময়ে তৃণমূলের ঘনিষ্ঠ দুষ্কৃতীদের হাতে কংগ্রেস কর্মী দেবদীপ চ্যাটার্জির হত্যা চরম নিন্দনীয়। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। কংগ্রেস নেতা আরও বলেন, পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্র নয়, তৃণমূলের সন্ত্রাস রাজত্ব চলছে। ভোট দেওয়ার পর বিরোধিতা কণ্ঠস্বরকে ভয় দেখানো, আক্রমণ করা এবং নির্মূল করায় তৃণমূলের মূল চরিত্র হয়ে দাঁড়িয়েছে। গান্ধী স্পষ্ট বলে দেন যে কংগ্রেস রাজনীতি কখনো হিংসায় নির্ভর ছিল না, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্ভর করে থাকে। তারা সর্বদা সাংবিধানিক এবং অহিংসক রাজনৈতিক মূল্যবোধগুলিকে সমন্বিত করে। তিনি অভিযুক্তদের কঠোরতর শাস্তি দাবি করেছেন এবং নিহত দেবদীপের পরিবারের জন্য সুরক্ষা ও ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন। রাহুল গান্ধী তার পোস্টে আরও লিখেছেন, কংগ্রেসের রাজনীতি কখনোই হিংসার ওপর ভিত্তি করেছিল না, ভবিষ্যতেও হবে না। আমরা আমাদের কর্মীদের হারিয়েছি, তবে আমরা সবসময় অহিংসা ও সংবিধানের পথ বেছে নিয়েছি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংকল্প। বুধবার রাজ্যের দক্ষিণ জেলা সহ কলকাতা, হাওড়া, হুগলিতে রয়েছে দ্বিতীয় দফায় শেষ দফার নির্বাচন। ভোটের শেষ দফার ভোট কর্মীর সংকটের কমিশন ঘাটতি মেটাতে নতুন নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বিশদে জানতে রাজ্যের দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনের প্রকল্পে বড়সড় ভোট কর্মীর সংকটের মুখে নির্বাচন কমিশন। পরিস্থিতি সামাল দিতে অভিনব সিদ্ধান্ত নিল কমিশন। জানানো হয়েছে, প্রথম দফার ভোটে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ডিউটি করেছিলেন তারাই পুনরায় দ্বিতীয়
দ্বিতীয় দফায় জেলাগুলিতে মোতায়েন করা হবে। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক সিইও দপ্তর থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। এই পর্যাপ্ত জেলাগুলি পর্যাপ্ত সংখ্যা ভোট কর্মী পোলিং পার্সন নেই বলে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিইও রিপোর্ট পাঠিয়েছে। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট পরিচালনা নিশ্চিত করতে তাই প্রথম দফায় জেলাগুলি থেকে অভিজ্ঞতা কর্মীদের দ্বিতীয় দফায় জেলাগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোন জেলা থেকে কোথায় যাচ্ছেন কর্মী কমিশনের তালিকায় অনুযায়ী জলপাইগুড়ি ভোট কর্মীদের মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য উত্তর 24 পরগনায় এখানে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা এবং মুর্শিদাবাদ থেকে কয়েক হাজার প্রিজাইডিং অফিসার PR, P1, P2 এবং P3 পর্যায় কর্মীদের এই জেলায় নিয়ে আসা হয়েছে। ভোটের ময়দানে কার্পেট বিলিং, এই শব্দবন্ধটি এখন বিজেপির অন্দরে রীতিমতো চর্চার বিষয়। ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 প্রতিপক্ষের দুর্দেশে আকাশ থেকে নিয়ন্ত্রণ বোমাবর্ষক রূপকথাতে তৃণমূলের ওপর ঠিক সেটাই প্রয়োগ করেছেন পদ্মশিবির বিজেপি। তবে এই বোমাবর্ষক রূপক নয়, বরং আক্ষরিক অর্থেই আকাশপথে দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির একঝাঁক হেলিকপ্টার। প্রচারের শেষ নগ্নে এসে গতি বাড়াতেই মরিয়া বিজেপি ওয়েস্ট বেঙ্গল। আর এই প্রচারের যুদ্ধে চাণক্য অমিত শাহ কেবল কৌশল তৈরিতেই ব্যস্ত নন, গতির সঙ্গে তাল মেলাতে নিজের প্রোটোকল ভাঙতে দ্বিধা করছেন না। প্রচার যখন চূড়ান্ত পর্যায়ে তখন মুহূর্তে নষ্ট করা বিলাসিতা, আর তাই নিজের জন্য বরাদ্দ হেলিকপ্টারটিও বিশেষ ক্ষেত্রে দলের অন্য নেতাদের জন্য ছেড়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেমনটা ঘটল গত শনিবার। এদিন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি ছিল পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ ও মেমারিতে। অন্যদিকে দুপুর থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল জামালপুর থেকে। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় সুকান্ত। অবাক, প্রতিদিন যে হেলিকপ্টারে তিনি যাতায়াত করেন এটি তা নয়। পাইলটের ব্রিফিং থেকে জানা গেল এটি স্বয়ং অমিত শাহের জন্য আনা অত্যাধুনিক হেলিকপ্টার। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে যেটি সকালের শিফটের বরাদ্দ করা হয়েছে সুকান্তর জন্য। সুকান্ত সেই হেলিকপ্টারে উড়ে গেলেন খণ্ডঘোষ, সেখান থেকে মেমারি। বেলা 12:30টার মধ্যে মেমারিতে কর্মসূচি সেরে সেই কপ্টারে ফিরে শহরকে নিতে সুকান্ত সড়ক পথে কলকাতায় ফিরলেন, আর শাহ আকাশে উঠলেন জয়ের লক্ষ্যে। গঙ্গার শান্ত জলে প্রধানমন্ত্রী নৌবিহার। গত কয়েকদিন ধরে এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় সুপারহিট। তবে যার নৌকায় চেপে নরেন্দ্র মোদী গঙ্গায় রূপ উপভোগ করছেন, সেই মাঝি গৌরাঙ্গ বিশ্বাসের মনের কথাটি শুনলে চমকে উঠবেন অনেকেই। দেশের প্রধানমন্ত্রীকে নৌকায় চড়িয়ে আপাতত হলেন। আগামী বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম পছন্দ হুগলির ওই সাধারণ শিবজমি মানুষের। শুক্রবার সকাল 6:30 নাগাদ অম্বিকায় ভাবি 7টায় নৌকার আয়োজন করা হয়েছিল প্রশাসনের তরফে। গৌরাঙ্গের কথায় প্রথমে বুঝতে পারেনি, তারপর দেখলাম স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘাটে আসছেন। ভাবতেই পারেনি উনি সাধারণ মানুষ, তো আমার নৌকায় উঠবেন। প্রায় 40 মিনিট গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রীকে ঘুরিয়েছেন গৌরাঙ্গ। মোদী তার সঙ্গে ছবিও তুলেছেন, যা এখন ভাইরাল। রোজগার হলো 1000 টাকা, কিন্তু ভোট। বলাগড়ের বাসিন্দা গৌরাঙ্গের দৈনন্দিন রোজগার মেরে কেটে 200-300 টাকা। প্রধানমন্ত্রীকে ঘুরিয়ে একদিনে তার পকেটে এসেছে 1000 টাকা। যদিও দিনভর মিডিয়া ইন্টারভিউর চাপে নৌকা চালানো হয়নি তার, কিন্তু রাজনীতিতে হিসাব নিকাশ না বুঝলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। গৌরাঙ্গ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য চালাচ্ছে উনিই থাকুন, উনিই থাকবেন। নির্বাচনে উত্তাপের পারদ চড়ছে, আর নিজের ঘরের মাঠ ভবানীপুর থেকে এবার বিরোধিতা করা হুঁশিয়ার দিলেন তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের এক স্ট্রিট কর্নার সভার থেকে নেতৃত্ব গলায় শোনা গেল একদিকে আত্মবিশ্বাস আর অন্যদিকে গভীর আশঙ্কার সুর। মহারাষ্ট্রের মডেল নিয়ে সতর্কবার্তায় এদিন জনসভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রথম দফা ভোটে তৃণমূল ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে। তার কথায় 152টি আসনের মধ্যে আমরা ইতিমধ্যে 100টির বেশি পার হয়ে গেছি। তবে জয়ের ব্যাপারে নিশ্চিত থাকলেও বিপুল সংখ্যা গোষ্ঠীয়ত বা মেজরিটি প্রয়োজনীয়তা নিয়ে তা ভোটারদের সতর্কতা করেছেন তিনি। মমতা বলে, আমাদের পুরো মেজরিটি থাকলেও সরকার গড়তে সুবিধা হবে, না হলে ওরা বিক্রি করবে, ঠিক যেমনটা মহারাষ্ট্রে করেছে। ঘোড়া কেনাবেচার রাজনীতিক রুখতে ভোটারদের একজোট হয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। লক্ষ্মী ভাণ্ডার বনাম অন্নপূর্ণ ভাণ্ডার। বিজেপি ঘোষিত অন্নপূর্ণ ভাণ্ডার প্রকল্পে তীব্র আক্রমণ করে মমতা বলেন, জঙ্গলমহলে 3000 টাকা দেওয়া
লোহার টোপ দিয়ে ফর্ম বিলি করে হয়েছিল, যা এখন জঙ্গলমহলে পড়ে থাকতে দেখা যাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় সারা জীবন লক্ষ্মী ভাণ্ডার চলবে এবং আমরা কাজ করি, আর ওটা মিথ্যা নয়। বাংলাকে শিল্প নিরখে 1 নম্বর দাবি করে বিরোধিতা প্রচারকে নৌসত্য করে দেন তিনি। দিল্লির নেতাদের আক্রমণ করে কেন্দ্রীয় নেতাদের নিশানায় রেখে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন যে দিল্লি থেকে নেতারা এসে জবরদস্তি আস্থা আনা বা ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন তোলেন, গণতন্ত্রে কোন সাধারণ মানুষ ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে? ভবানীপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে তার বক্তব্য, সরকার তৃণমূল করবে, তাই বিপুল জনসমর্থন নিয়েই জোড়া ফুলে জয় করা হয়ে প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাস তামলুক ভবানীপুর নির্বাচনে প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল এলাকা। শেষ দফায় ভোটের আগে জনসংযোগ বেরিয়ে চরম বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অভিযোগ, কালীঘাট সংলগ্ন এলাকায় তার মিছিল পুলিশ বাধা দেওয়া হয় এবং পাল্টা তৃণমূল নির্বাচনীয় গান বাজিয়ে উস্কানি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পারদ এতটাই চড়ে যে মেজাজ হারিয়ে সরাসরি কর্তব্যরত পুলিশ অধিকারীকে হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী। পুলিশের সাথে সংঘর্ষ ও উষ্ম ঘটনায় সূত্রপাত হয় যখন শুভেন্দুর মিছিলটি মুখ্যমন্ত্রী বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ বাধার গতিপথ পরিবর্তন করতে হলে উচ্চস্বরে তৃণমূলের প্রচার সঙ্গীত বাজানো দিয়ে ক্ষোভ ফেটে পড়ল শুভেন্দুর। সরাসরি পুলিশ অফিসারদের দিকে আঙুল তুলে তিনি প্রশ্ন করলেন যে কেন এখন তারা পক্ষপাতিত্ব দুষ্কৃত আচরণ করছে। প্রশাসনের এমন ভূমিকার বিরুদ্ধে তিনি উচ্চতর মহলের অভিযোগ জানানোর হুমকি দেন। রাজনৈতিক উত্তাপ, সম্ভাব্য প্রভাব, পরিস্থিতি নিয়ন্ত্রণের আশার বদলের বাকবিতণ্ডা আরও তীব্র হয়ে ওঠে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুর শাসক দলকে নজরবিহীন ভাষায় আক্রমণ করলেই হার বলি হারাবই বলেই হুঙ্কার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই ধরনের ভাষাকে সংস্কৃতির আখ্যা দিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার কথা জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সংঘাত ভবানীপুরের সাধারণ ভোটারদের মধ্যে মেরুকরণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে, যা ভোটারদের বক্সের বড় প্রভাব ফেলতে পারে। 21 দফায় দফায় বাংলায় সফর করলেও আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। পূর্ব বর্ধমানের 16টি আসনের মধ্যে একটি আসনে পদ্ম ফোটাতে পারেনি মোদি শাহ শুভেন্দুরা, কিন্তু তাতে ভাঙেনি মনোবল। শনিবার জামালপুর সভা থেকে শাহ বললেন, চৌঠামে বর্ধমানের মিহিদানা সীতাভোগ মোদিজি মিষ্টি মুখ করব, অর্থাৎ বুঝিয়ে দিলেন তিনি নিশ্চিত শূন্যের গেরো কাটিয়ে পদ্ম ফুটবে পূর্ব বর্ধমানে। পাশাপাশি ওই সভা থেকে শাহ স্পষ্ট জানান, 5 মে নাগরিকত্ব পাবেন সব মতুয়ারা। দ্বিতীয় দফায় নির্বাচনে আর কয়েকটি দিন বাকি। স্বাভাবিকভাবেই জোরো প্রচার চলছে, বদলাচ্ছে দল। ভোটকে পাখির চোখ। আর কিছুদিন ধরেই কলকাতায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ব বর্ধমানে জামালপুর সভায় করেন তিনি। সেখান থেকেই শাহ বলেন, প্রথম দফায় বিজেপি 110টি আসনে জিতবে, দিদির খেলা শেষ করে দেব। এখন এখানে পদ্ম ফুটবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চৌঠামে বর্ধমানের মিহিদানা সীতাভোগ মোদিজির মিষ্টি মুখ করব। এদিন ফের আরজিকর সন্দেশকালীর প্রসঙ্গে শোনা যায় তার গলা। শাহ বলেন, আরজিকর সন্দেশকালীর প্রতি জায়গার মা বোনেদের ওপর অত্যাচার করা হচ্ছে। দিদি বলেন, মা বোনেদের 7টার পর বাড়ি থেকে বেরোবে না, কিন্তু আমি বলে যাচ্ছি বিজেপি সরকার এলে মাঝরাতে মা বোনেরা বেরোতে পারবেন, এটা আমার প্রতিশ্রুতি। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।